পূর্বপুরুষরা মুসলমান হয়ে গেছে, আমরা মুসলমান হয়ে গেছি। হিন্দু থাকতে মরে গেলে শ্রাদ্ধ দিতাম, ওই শ্রাদ্ধর নামটা বাদ দিয়ে এখন 3 দিন করে দিছি। 40 দিনের খাওয়াটারে 40 বানায় দিছি, বুঝেননি? মূর্তির সামনে যেগুলো থাকতো ওইগুলো হয়তো প্রসাদ, ওগুলোর এখন আমরা পীরের সামনে রেখে তাবারুক বানায় দিছি। মানে শুধু নামটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের আকীদাগত, আমাদের খাওয়া, আমাদের ট্রেডিশন, আমাদের কথাবার্তা, আমাদের ইবাদতের ধরন, এগুলো অনেকটাই এখনো মাজুসিদের মতো রয়ে গেছে। এগুলো আমরা এখনো সংস্কার করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বদ আকীদা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক। সুতরাং আল্লাহ তাআলা আরশে আছেন। কিভাবে আছেন? কেমন আছেন? আরশ বানানোর আগে কোথায় ছিল? আল্লাহ যখন দুনিয়ার আকাশে নেমে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন আরশ খালি থাকে কিনা? এই ধরনের কোনো প্রশ্ন করা যাবে না, কারণ এই ধরনের প্রশ্নের উত্তর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাননি। 2 নম্বর বক্তব্য হলো আল্লাহ তাআলা যা বলেননি এবং তার রাসূল আমাদেরকে যা বলেনি আমরা তা বলবো না। আর আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা আমাদের মতো করলে হবে না। আমরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সে জায়গা খালি পড়ে থাকে, কিংবা আমরা একই টাইমে বহু জায়গায় যেতে পারি না, আমরা এক জায়গায় একসাথে বহু জায়গায় থাকতে পারি না। সুতরাং আল্লাহকে আমাদের মতো মনে করা যাবে না। আল্লাহ তাআলা তার কাইফিয়াত কি, কিভাবে তিনি চলেন, কিভাবে ওঠেন? আল্লাহর হাত আছেন, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর হাত আছে। আল্লাহ কোরআনে বলেছেন তার চোখ আছে। আল্লাহ তাআলা বলছেন তিনি শোনেন, তার কান আছে। আল্লাহ তাআলার জ্ঞান আছে। আল্লাহর হাত কেমন আমরা জানি না। আমাদের আকীদা আল্লাহর হাত আল্লাহ বলেছেন আছে, আছে। কেমন হাত জানি না। আল্লাহ তাআলার পা আছে, আছে। কেমন পা আমরা জানি না। আল্লাহ তাআলার চোখ আছে, আছে। আল্লাহ বলেছেন আছে। কেমন আমরা জানি না। কারণ কি? আল্লাহ যতটুকু বলেছেন আল্লাহ সম্পর্কে এর বাইরে আর কোনো কিছু বলার ক্ষমতা আমাদের নেই, এবং এই ব্যাপারে আর কোনো প্রশ্ন করা যাবে না। যারা করবে তারা বিভ্রান্ত। আল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে আমাদের আকীদাকে, বিশেষ করে এখনকার সময় আমাদের যে আকীদার যে বিভ্রান্তি, বিশেষ করে সুফিজমের ক্ষেত্রে বিভিন্নভাবেই যেভাবে আমাদেরকে চলছে আকীদা ভ্রষ্টতা, আমি একটু আগে বলছে যে আল্লাহ নামের বান্দা হয়ে বাঁচার আমার ইচ্ছা নাই, মুর্শিদ নামের কাফের হইয়া আমি যেন মইরা যাই। দেখবেন ইউটিউবের মধ্যে মাওলানা স্টেজের মধ্যে ওয়াজ করতেছে, শুরুতে নাহমাদু ওয়া নুসাল্লি আলাহু বলছে, শেষে হয়তো ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ বলবে, মধ্যখানে বলছে কি আল্লাহ নামের বান্দা হয়ে বাঁচার আমার ইচ্ছা নাই, মুর্শিদ নামের কাফের হয়ে আমি যেন মইরা যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে কি? বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক, বাবার নামটা নিলাম না আর কি। আপনি বুঝতে পারেন এদের আকীদা কত ভ্রান্ত। এরা মনে করছে যে ওই আওয়ামী লীগ আর বিএনপি করার মতন নেতার নাম দিলে মনে হয় থানাতে ছেড়ে দেয়, ওরও এরাম ছেড়ে দেবে মনে হয়। বলে আল্লাহ বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক। এই গত সপ্তাহে দেখলাম কি, এই চলা সপ্তাহে দেখলাম পাগলা বাবার মাজারের মধ্যে টাকা উঠছে। একজন সিটি দিয়েছে, সিটিগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখছিলাম, গ্যালারির থেকে মুছে গেছে, সার্চ দিলে আবার পাবো। একজন সিটি লিখছে পাগলা বাবার বাজারে, ইউনূস যেন 5 বছর ক্ষমতায় থাকতে পারে। আচ্ছা, ইউনূস 5 বছর ক্ষমতায় থাকুক আর না থাকুক, ও তো মুশরিক হয়ে গেছে। ও কি হয়ে গেছে? ও কি হয়ে গেছে? আরেকজন লিখছে ধানের শীষ যেন ক্ষমতায় আসে। 3টা চিঠির কথা টেলিভিশনে বলছে। আরেকটা হলো জামাত ইসলাম যেন ক্ষমতায় আসে। এদের জামাত ইসলাম ক্ষমতায় আসুক আর না আসুক, ও কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। তার কিছুদিন আগে দেখলাম, গতবার যখন ট্রাম্প বাক্স খুললো, একজন চিঠি দিয়েছে, সে তার মনের মানুষকে পেতে চায়, গলার হার পর্যন্ত দিয়ে দিয়েছে। তা যে ব্যক্তি পাগলা বাবার মাজারে চিঠি লিখে আকুতি জানায়, সে কি? সে মুশরিক। এর সালাম দেওয়া যাবে না, ওর সাথে কোনো আত্মীয়তা করা যাবে না, এর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, এর ঘর থেকে কোনো মেয়ে আনা যাবে না। মাজার পূজারি মাজারে সিজদা দেয়, এরা মুশরিক। ডক্টর আবু বকর জাকারিয়া রাহিমাহুল্লাহ সেদিন এই বক্তব্যটা দিয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। মুশরিকেরা যারা এই ওয়াহিদাতুল উজুদ, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকীদায় যারা বিশ্বাস করে, এরা মুশরিক।
এদেরকে সালাম দেওয়া যাবে না, এদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না। মাজারে সিটি দেয় ইউনুস যাতে ক্ষমতায় থাকুক। আপনি বুঝতে পারেন যে সিটি দিয়েছে সেও মুসলমান, হয়তো কালিমাও পড়েছে, হয়তো সিটিটা লিখছে, নামাজ পড়ে তারপরে মুনাজাত করে হয়তো সিটিরা লিখছে। মুশরিক। এ কারণে আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু তারা মুশরিক, সে জানেই না সে কাফের। আমাদের দেশে ঈমানের উপরে মেহনত চলে। মিয়া তোমার ঈমান আছে? তুমি আগে দেখো তোমার ঈমান আছে কিনা, তারপরে না মেহনত করবা। এজন্য ভাইরা আমার, ঈমান আমাদেরকে মজবুত করা দরকার, প্রতি মুহূর্তে ঈমানকে নবায়ন করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ আবার ঈমান আনো, আবার ঈমান আনো, আবার ঈমান আনো। এজন্য ঘন ঘন ঈমানকে নবায়ন করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে ঈমানকে নবায়ন করবেন যে আল্লাহ তাআলা, আমি সমস্ত শিরিককে ঘৃণা করি, সমস্ত কুফরিকে ঘৃণা করি। আল্লাহ, আমরা তাওহীদকে ভালোবাসি, আমরা ওয়াহদানিয়াতকে ভালোবাসি। আল্লাহ, আমরা তোমার সাথে আর কাউকে শরিক করতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সম্পর্কে আমাদের বিভ্রান্তমূলক আকীদা থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক।